ছোট ভাই আপন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছে। তাকে বলা হয়েছে আমাদের ধান ক্ষেতটার কি অবস্থা একটু দেখো, ধান পাকছে কিনা, ঈদের আগে ধান কাটা কাটা যাবে কিনা। সে খুবই ভদ্র একটা কৃষক, ভদ্র কৃষকের ভাই, ভদ্র কৃষকের ছেলে। সে জমিতে খুব কম সময়েই যায়। সে চেষ্টা করে বাড়ি থেকে জমি ভিজিট করার। সে প্রতিনিয়ত চেষ্টা করে ড্রোন পাঠানো। আধা কিলোমিটার দূরে এই জমিটা, আধা কিলোমিটার হবে না, 500 মিটার, 500 থেকে 700 মিটার হবে বাড়ি থেকে, বাট সে যায় না। সে চেষ্টা করছে বাড়ির পাশে থেকে জমি ভিজিট করার। এগুলো সব মানুষের ধান। সে আমাদের ধান এক পলক দেখাইছিল, আমিও দেখছি। দেখা যাক, এগুলো সুন্দর ধান হয়েছে, প্রায় মানুষেরই ধান পাকা শুরু করছে। এই অবস্থায় বৃষ্টি শুরু হওয়ার কথা বলছে আবহাওয়াবিদেরা। ঢাকাতে বাতাস হচ্ছে, ঝড়োয়া বাতাস হচ্ছে, বৃষ্টি নাই, ভ্যাপসা গরম। রাজশাহীর আবহাওয়া কেমন জানি না। এগুলো ও ধান ক্ষেত, পাশাপাশি সবজি, পাশাপাশি ওই সামনে দেখা যাচ্ছে ওগুলো পান বরজ। কি নাই আমাদের এলাকায়, এগুলো কি ফসল করছে? ধান, ধান করছে, ভুট্টা করছে, সবজি করছে। এগুলো আবার কি করছে? আপন কি করছে রে এগুলো? জানায়ও তো আমারে, নেট দিয়ে ঘিরে রাখছে। খুব সুন্দর লাগছে। দেখি আমাদের ধান কেমন লাগে। এগুলো ধান তো ভালো, বাট এগুলো আমাদের ভালো লাগছে দেখতে, বাট এগুলো আমাদের ধান না। আপনরে পাঠাইছি আমাদের ধান দেখার জন্য। সে আমাদের ধান তো দেখছে, সে গবেষণা শুরু করছে মানুষের ধান নিয়ে, মানুষের ফসল নিয়ে। সামনে এগুলো মাচাতে উঠছে সবজি, সবজি জমি, ভ্যারাইটিস রকমের ফসল। কোথায় কি করছে মানুষে। রাজশাহীর মাটি আসলে সোনার মাটি, যা লাগানো হয় তাই হয়। কিন্তু এবার যারা শশা চাষ করছে অতিরিক্ত গরমের কারণে ম্যাক্সিমাম মানুষের শশা নষ্ট হয়ে গেছে। এই ধানটা আমাদের, হ্যাঁ, এইরকম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার হইতে হবে। এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ফসল প্রথমবার ধান ক্ষেত করছি নিজে, ভাবছি ওষুধ দেবো ইনশাল্লাহ। 19 মনে 1 মন ধান ওষুধ দিতে হয়, এটা শুনেছিলাম। তো এটা তো ইরি ধান কতটুকু দিতে হয় আমি জানি না। কেউ যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ ওষুধ দেব। জীবনে ফার্স্ট টাইম ধান ধান করছি ইনশাল্লাহ। আনুমানিক 30 মন ধান হবে মনে হচ্ছে। 1.5 বিঘার কাছাকাছি জমি, কিছু কম আছে মনে হয় কয়েক। তো 1.5 বিঘা জমিতে 30 মন যদি ধান হয়, তাহলে কত কত কেজি বা কত মন আমাকে ধান ওষুধ দিতে হবে? প্লিজ আমাকে কেউ জানাবেন, এই ভিডিওটা যদি জানেন দেখেন। গতবার আলু করছি, আলুতে ওষুধ দিই নাই, এটা খারাপ লাগে। বাট ওষুধের সমন্বয়ে কোল্ড স্টোরে আছে, কোল্ড স্টোর থেকে বের করে ওষুধ দেওয়া যাবে কিনা সে ব্যাপারেও পরামর্শ দেবেন।
ধানগুলো দেখতে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে ধান সুন্দর হয়েছে। হ্যাঁ আপন, এইভাবে ক্লোজভাবে যদি তুমি ভিডিও করো তাহলে ভালো লাগবে। হ্যাঁ বুঝতে পারবো ধান পাকছে, পাকছে মনে হচ্ছে। ঈদ আসতে আর 7-9 দিন আছে। 2-3 তারিখে যদি ধান কাটা হয়, 5 তারিখের মধ্যে ধান ওকে। 2 তারিখে লেবার ঠিক করতে হবে, 2 তারিখে লেবার ঠিক হবে, 4 তারিখ 5 তারিখে ধান উঠবে। এটাই মিঠু, 2 তারিখের জন্য লেবার ঠিক করো। দেখো, দেখে লেবার ঠিক করো, লেবার দিয়ে ধান কাটার ব্যবস্থা করো। 2 তারিখের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর, অনেক সুন্দর ধান হয়েছে। ধান ক্ষেতটা অনেক ইজি, লাগাইলেই হয়। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপন, সুন্দর ভিডিও হয়েছে।